বর্তমান সময়ে লাস্ট যে তিনটা পরীক্ষা হয়েছে, এই তিনটা পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় আমি যেরকম করে বেসিক ধরে আলোচনা করি ফার্স্ট টাইম প্রত্যেকটা লেকচারে, ওইটুকু যারা করে তারা যদি ওইটা ক্লিয়ার হয়, তাহলে প্রত্যেকটা পরীক্ষায় আপনি নির্দ্বিধায় সে 15 মার্ক পাবে, 15 মার্ক পাবে, 20-20-এর মধ্যে নির্দ্বিধায়। সুতরাং বেসিক ডিসকাশনটা খুব জরুরি। আমরা প্রথমে আসি হচ্ছে ধারা, সমান্তর ধারা। সমান্তর ধারা মানে এটার বাংলাটাকে যদি আমি ভাঙি, তাহলেই দাঁড়ায় কি দাঁড়ায়? সমান অন্তর। তার মানে সমান্তর মানে কি? সমান পার্থক্য বজায় রেখে যেটা যায় সেটাই হচ্ছে সমান্তর ধারা। আর সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারথমেটিক প্রগ্রেশন। তো সেটা কেমন? ধরেন আমি যদি বলি এখানে 2, তারপরে ধরেন 5, 8, 11, এটা একটা কি ধারা, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি? তো আমরা যেটা দেখবো যে এই ধারাটার পরপদ, প্রথম দুইটা পদকে যদি আমি টার্গেট করি, তাহলে পরপদ হলো 5, এই পরপদ 5 এবং এই তার পূর্বপদ হচ্ছে এখানে কত, 2। এই দুইটার পার্থক্য কত? সেই পার্থক্যটা আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে সবার পার্থক্যটা কি 3 কিনা? দেখেন, এটাও 3, এটার পার্থক্য কত? 3। তার মানে নির্দ্বিধায় এটাকে বলা যায় এটা একটি সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারা আমরা কিভাবে বুঝবো? পরপদ এবং পূর্বপদের পার্থক্য যদি সর্বদাই সমান থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। এবার এই সমান্তর ধারার প্রথম পদ, যেটাকে আমরা বলি ফার্স্ট টার্ম, এই ফার্স্ট টার্মকে এ দ্বারা আইডেন্টিফাই করা হয়, যার মান হচ্ছে 2। আরেকটা হচ্ছে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স যেটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি, সেটা কি বলছি? যে পরপদ মাইনাস পূর্বপদ। তাহলে প্রথম দুইটা পদের ক্ষেত্রে যদি আমি বলি, তো পরপদ মাইনাস পূর্বপদ, পরপদ হচ্ছে এখানে 5 প্রথমটার দুইটার ক্ষেত্রে, পরে হচ্ছে পুরো পূর্বপদ হচ্ছে 2, তার মানে কত, 3। এবার এই সমান্তর ধারার প্রত্যেকটা পদকেই বলা হয় এনতম পদ। প্রত্যেকটা পদ এক একটা এনতম পদ। তো এইবার আসি এনতম পদ, এটা আসলে কি আমি ক্লিয়ার করছি পরে, আগে এনতম পদের সূত্রটা বলে নেই। এন টার্মস, এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a+n-1 * d। এটাকে বলা হয় এনতম পদের সূত্র। তাহলে এইখানে প্রত্যেকটা পদ এক একটা এনতম পদ। যেমন আমি যদি বলি এই যে টুটা দেখতে পাচ্ছেন, এই টুটা কিন্তু একটা nth টার্ম, যেটা কোন সূত্রের আদলে তৈরি হয়েছে? a+n-1 * d, এই সূত্রের আদলে তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি এই 5টাকে বলি সেও এনতম পদ, আমি যদি বলি এই 8 সেও এনতম পদ, আমি যদি বলি 11 সেও কিন্তু এনতম পদ। তার মানে তার ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, a+n-1 * d, এই সূত্র, এটা এটা সবার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন এটা থাকে যে এনতম পদ যদি হয়ে থাকে, তাহলে এন এর মান কত? এই প্রথমটার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 1, দ্বিতীয়টার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2, তৃতীয়টার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 3, চতুর্থটার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4। তার মানে কি বোঝাচ্ছে? এন এর মান মানে ওইটা, ওই পদটা কয় নাম্বার পজিশনে আছে সেটাকে বলা হয় এন এর মান। আর এন তম পদ হলো ওই নাম্বার, যে পদ যেটা, সেটাকে এন তম পদ বলে। তাহলে এন তম পদ আর এন এর মান, এটার পার্থক্য আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি এই সমান্তর ধারার সমষ্টি বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি। সমান্তর ধারার সমষ্টি এস এন, এন সংখ্যক পদের সমষ্টি, সেটা হচ্ছে n/2 * n-1 * d। তো এন এর মান কিভাবে বের করে নেওয়া হয়? দুইটা ওয়েতে। একটা হচ্ছে ডিটেলস ওয়ে, সেটা কি? এই যে এন তম পদের সূত্র ব্যবহার করে, এই ডিরেক্ট এন তম পদের যে সূত্র, এটা ব্যবহার করে। এটা ব্যবহার করে কেমন করে করা যায়? ধরেন আমরা যদি এখানে বলি যে 11টা কয় নাম্বার পদ, মানে এন এর মান কত 11-এর ক্ষেত্রে, তাহলে আমরা ডিরেক্ট বলবো a+n-1
এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান আমরা ধরে নিব কত, ওই 11 নম্বর পদ। আমি বলেছিলাম প্রত্যেকটা পদই এনতম পদ, তার মানে প্রত্যেকটা পদই এই সূত্রের আদলে হয়েছে, দ্যাট মিনস এই সূত্র সমান ওই পদগুলো বলা যাবে। আমি 11 না বলে 8ও বলতে পারি, 5ও বলতে পারি, 2ও বলতে পারি। তো যেহেতু আমি শেষের পদটা ধরে কাজ করব কেন, তাহলে আমি বুঝতে পারবো এখানে কয়টা পদ আছে, ওই কয়টা পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এর মান কত আমরা পাইছি 2, এন এর মান জানি না, ডি এর মান আমরা কত পাইছি 3, সমান কত 11। এবার আমরা এখন এটা আমরা বিয়োগ করে দেই, তাহলে 3n-1 = 11, অতএব 3n = 12, অতএব 3 দিয়ে ভাগ করলে 4। তার মানে এন এর মান হয়েছে কত 4। তার মানে এই যে 11, এইটা কয় নাম্বার পদ, 4 নাম্বার পদ। এখন আপনি ওই সমষ্টির ক্ষেত্রে এই 4 বসিয়ে এবং এ এবং ডি এর মান বসিয়ে এদের যোগফল কত সেটা বের করে নিয়ে আসতে পারবেন। তো যেমন যদি আপনি করতে চান যে এন সংখ্যক 4টা পদের যোগফল, তাহলে 4/2 ইন্টু এর মান 2 প্লাস 4 - 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 3, করে দেখেন সমষ্টি বের হয়ে আসবে। যে পদ সংখ্যা বের করার একটা শর্টকাট সূত্র আছে, আমরা সেটাও ব্যবহার করতে পারি। সে কথা কি জানেন, যেটা বড় সেটাকে আগে রাখতে হবে, বিয়োগ করবেন তো, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। 1 + 2 + 3 + ... প্লাস এন, এরকম স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে তার সমষ্টি বের করার সূত্রটা কি? তাহলে তার সমষ্টি বের করার সূত্র n × n+1/2, এটা। আর যদি এমন হয় যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তখন সূত্রটা কি হবে, মনে আছে কারো? এন কি জানি মনে নেই। n × 2n +1 + 1 ইন্টু n+1 n+1/6। 6 এবার আরেকটা সূত্র হচ্ছে ঘন, স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র। এগুলো মাঝে মাঝে সূত্রই পরীক্ষায় আসে, সরি এটা স্কোয়ার। n into n+1/2 এর হোল স্কয়ার। এস, ওই আগের সূত্রটাই, এই সূত্রটাই জাস্ট বড় করে দিলে ওইখানে হয়। n × n+1/2 হোল স্কোয়ার। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি অড নাম্বার হয়, অড নাম্বারের সাম বের করার সূত্র হবে n²। এটা কেমন, ধরুন 1 + 3 + 5 + 7 ধরেন যে 29, এখানে সমষ্টিটা কত হবে? অথবা লাস্টে আমি বললাম যে কি 2n - 1, এটা হলো বিজোড় সংখ্যার সাধারণ পদ। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হচ্ছে n²। এন মানে কি, এখানে কয়টা পদ আছে, ওইটা কয়টা পদ আছে। যেমন আমি শুধু যদি বলি 1 + 3 + 5 + 7, তার সমষ্টি কত দেখবেন 2 3 4, 4টা পদ, তার মানে 4² করলে কত হবে 16। নর্মালি যোগ করে দেখেন তাও 16ই হবে।